তো শুনতে স্যার একটু কষ্ট হচ্ছে আর কি আমাদের স্যার। হ্যাঁ, 2 দিন যাবত প্রবলেম করছে, বুঝতে পারছি না। যাই হোক, প্রবাবিলিটি হচ্ছে, বলছি সম্ভাবনা, বাংলা যেটা অর্থ বলছে যে সম্ভাবনা, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, সেইটাই হচ্ছে প্রবাবিলিটি। তো এটাকে বলছি ইংলিশে, যেটা বলছে এভাবে ডিফাইন করছে, দ্য সায়েন্স অফ আনসার্টিনিটি ইজ কল্ড প্রবাবিলিটি থিওরি। সায়েন্স আনসার্টিনিটি, আনসার্টিনিটি আনসার্টিনিটি সার্টিনিটি বলতে আমরা কি বুঝি, যেটা আসলে কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে এটা আননোন বিষয়টা, এটাকে বলছেন আনসার্টিনিটি। More generally, probability theory provides the mathematical basis for inferential statistics. এখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি জানি আমরা, এর আগে কি বলে স্ট্যাটিস্টিক্স এর ধরন করেছিলাম একটা, কি বলে এটাকে, কি বলবো, হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটাকে আমাদের বিভিন্ন থিওরি গুলোকে কি করছে, বর্ণনা করছে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যেখানে কিনা পপুলেশনের কোন একটা পার্টকে স্যাম্পল দ্বারা কি বলতেছে, ডিফাইন করতেছে, স্যাম্পল দ্বারা ডিফাইন করছে, অর্থাৎ স্যাম্পলের উপর বেসিস করে পপুলেশন সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। সেটা কিরকম, যে আমরা হয়তোবা তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা আছে 120 জন, এখন এইটাকে যদি আমি পপুলেশন সংখ্যা হিসেবে ট্রিট করি, তাহলে আমার হয়তো আমি জানতে চাচ্ছি এই ক্লাসের অ্যাভারেজ হাইট, স্টুডেন্টদের অ্যাভারেজ হাইট কত, সেইটা যখন আমি কালেক্ট করতে হবে তখন প্রত্যেকটা 120 জন স্টুডেন্টেরই প্রত্যেকেরই আমার হাইটটা, ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে তারপরে সবার হাইট যোগ করে সকল স্টুডেন্টরা ভাগ করে আমাকে অ্যাভারেজ হাইটটা বের করতে হবে। এইটা পপুলেশনের কাজ। তাহলে স্যাম্পলের কাজ কখন, পপুলেশনের যখন কাজ করছে, পপুলেশন নিয়ে যখন কাজ করছে, তখন কি হচ্ছে যে বেসিক্যালি আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে আনচেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রেজাল্টটা পারফেক্ট রেজাল্ট হচ্ছে। স্ট্যাটিস্টিক্সে যেটা বলে যে পপুলেশন অনেক বেশি বড় হয়ে গেলে, পপুলেশন সাইজ যদি বড় হয়ে যায়, তখন আসলে পপুলেশন নিয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায়, সময় লাগে বেশি, লোক সংখ্যা বেশি ইউজ করে। কারণ এখানে 120 জন স্টুডেন্ট আছে, রেট আছে, যদি 10,000 স্টুডেন্ট হয়, তাহলে একজন 20 জন স্টুডেন্ট, 120 জন স্টুডেন্টের ইনফরমেশন নিতে যে সময় লাগবে, 10,000 স্টুডেন্টের ইনফরমেশন নিতে কিন্তু তার চেয়ে বেশি সময় লাগবে। এই টাইমটাকে কনজিউম করার জন্য আমরা কি করি, স্যাম্পল ইউজ করি। অর্থাৎ এখানে 10,000 জন না ইউজ করে হয়তো একটা, এই 10,000 জনের মধ্যে থেকে একটা স্যাম্পল ড্র করি, 500 বা 1,000-এর একটা স্যাম্পল ড্র করে আমি সেখান থেকে স্ট্যাটিস্টিক্যালি মেজারমেন্ট গুলো বের করে এই পপুলেশন সম্পর্কে একটা ধারণা দিই। তার মানে কি, স্যাম্পল ইউজ করে পপুলেশন সম্পর্কে একটা ধারণা দিই, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি as a general concept can be defined as the chance of an event occurring. কোন একটা ইভেন্ট মানে ঘটনা ঘটার যে চান্স, সেইটাকে আমরা প্রবাবিলিটি। মেনি পিপল আর ফ্যামিলিয়ার উইথ প্রবাবিলিটি ফ্রম অবজার্ভিং অর প্লেইং গেমস অফ চান্স সাচ অ্যাজ কার্ড গেমস, স্লট মেশিনস, লটারিজ। লটারি একটা প্রবাবিলিটি গেম, যেমন 10টা নাম আছে একটা বক্সের, একটা নাম ওঠার সম্ভাবনা আমরা কি করি, ওখান থেকে ড্র করি, লটারির নামগুলো লিখে দিয়ে কাগজের উপর নাম লিখে সেখান থেকে একটা বাচ্চা দিয়ে একটা নাম ড্র করি যে কে ফার্স্ট হয়েছে, বা লাইক আমরা যেটা পুরস্কার বিতরণ করে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, যে কে পাবে লটারি করে। সো দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ প্রবাবিলিটি। তার মানে কি, ওই 10 জনের মধ্যে থেকে একজনের নাম তোলার ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে 1/10। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য প্রবাবিলিটি ক্যান বি thought as a measure of the chance or likelihood that a particular favorable outcome will occur. If we denote an event A, যদি আমরা event A কে একটা denote করে নেই, event A দ্বারা define করি, then we denote the probability of P of A is the probability of A. So probability of A is equals to কি হবে, favorable outcome of an event A divided by total number of outcomes of the experiment. অর্থাৎ ওই এক্সপেরিমেন্ট করতে গেলে টোটাল কতগুলো আউটকাম হতে পারে। যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে একটা বক্সে যদি 10 জনের নাম আমি এন্ট্রি করি, সেই 10 জনের মধ্যে থেকে একজন সিলেক্ট হবে,
তাহলে কি এই একজন চুজ করাটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম অফ অ্যান ইভেন্ট, আর টোটাল নাম্বার অফ আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট অফ দ্য এক্সপেরিমেন্ট দ্যাট মিন্স ওই 10 জনের সংখ্যা। তাহলে 1/1 ডিভাইডেড বাই 10 আমার হবে হচ্ছে প্রবাবিলিটি, যদি একটা ঘটনা সিলেক্ট করার পসিবিলিটি হয়, দ্যাট ইজ কল্ড প্রবাবিলিটি অফ দিস। If a example, if a plant has a particular symptom, there is high probability that it has or will have particular disease. অর্থাৎ একটা প্ল্যান্টের একটা পার্টিকুলার সিম্পটম দেখা যাচ্ছে, there is highly probability that it has or it will have a particular disease. সেই সিম্পটম থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা একটা পার্টিকুলার ডিজিজে আক্রান্ত হয়েছে। সো কতটুকু ওই ডিজিজে আক্রান্ত হয়েছে, কোন ডিজিজে, এই সিম্পটম দেখে আমরা বলতে পারি। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে কি বলে probability. What is the likelihood that new vaccine will more effective than the old one in controlling tuberculosis? কারণ tuberculosis-এর আগে একটা ভ্যাকসিন ছিল, সেটার চেয়ে নতুন আরেকটা ভ্যাকসিন আসছে, সেটা মোর ইফেক্টিভ। So কত পার্সেন্ট ইফেক্টিভ, that is the likelihood or probability. There are three basic interpretation of probability. তিন ধরনের probability আছে। নাম্বার 1 classical probability, নাম্বার 2 empirical or relative frequency probability, আর নাম্বার 3 subjective probability. তিন ধরনের probability, there are three types of probability. Number 1 classical probability, number 2 empirical, number 3 subjective probability. Classical probability টা কি জিনিস বলছে? Classical probability uses sample space to determine the numerical probability. Sample space, এখন sample space সম্পর্কে আমরা এর আগে ধারণা পেয়েছি, তারপর আমরা একটু পরে এই sample space নিয়ে কথা বলবো। The sample space that determine numerical probability that an event will happen. You do not actually have to perform the experiment to determine the probability. Classical probability so named because it was the first type of probability studied formally by mathematicians in 7th and 8th, 18th, 17th and 18th century. Classical probability assumed that all outcomes in the sample space are equally likely to occur. It is equally likely to occur. এখন আমরা কিন্তু এই equally likely, sample space, mutually exclusive, এই সম্পর্ক এই ওয়ার্ডগুলো আমরা পরিচিত হয়ে এসেছি ইন্টারমিডিয়েটে, এবং সেগুলো এইভাবে আমরা পড়ে এসেছি। ইকুয়ালি আমরা কি বলে সেট থিওরিতে এই জিনিসগুলো পড়ে এসেছি। এখানে ইংলিশে এসে স্যাম্পল স্পেস আছে, ইকুয়ালি লাইকলি আছে, এগুলো আমরা সেট থিওরিতে অনেকটা করি। তারপর আমরা এখানে ডিসকাস করব। ফর এক্সাম্পল, when a single die is rolled, each outcome has the same probability of occurring since there are 6 outcomes. Each outcome has probability of 1/6. That means কি একটা ডাই মানে কি, একটা ডাইয়ের পিট আছে 1 2 3 4 5 6, অর্থাৎ এর মধ্যে আমরা যেটা বাংলা ভাষায় সক্কার গুটিকে বলি, এই সক্কার গুটি কিন্তু 5টা পিট আছে। আমি সক্কার গুটিটা যদি একবার থ্রো করি, তাহলে এই 5টা এই 6টার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে। এই 6টার মধ্যে যে কোনো কয়টা একটা আসার সম্ভাবনা আছে, একটা সম্ভাবনা, যে কারণে আমরা বলছি 1/6। এখন 1/6 যে কোনো একটা আসার সম্ভাবনা এটা। এখন এটা হচ্ছে 6 আসার, অর্থাৎ সবটা আসার সম্ভাবনা 1/6, 5 আসার সম্ভাবনা 1/6, 4 আসার সম্ভাবনা 1/6, 3 আসার সম্ভাবনা 1/6, 2 আসার সম্ভাবনা আছে, আর 1 কে আমরা সাধারণত পুট বলি, এই পুট আসার সম্ভাবনা 1/6। দ্যাট ইজ কল্ড হচ্ছে প্রবাবিলিটি, ক্লাসিক্যাল প্রবাবিলিটি। কেন ক্লাসিক্যাল প্রবাবিলিটি? কারণ এখানে যে কয়টা স্যাম্পল পয়েন্ট আছে বা স্যাম্পল স্পেসে, সেই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা পয়েন্টই সমানভাবে আসার চান্স এখানে আছে। এখন 1/6 যদি 1 আসে সেটাও 1/6 আসে, তার প্রবাবিলিটি 1/6। যদি 4 আসে সেটাও 1/6, অথবা যদি 5 আসে সেটাও 1/6। তো প্রত্যেকটা ঘটনাই, ইভেন্টই ঘটার সম্ভাবনা হচ্ছে ইকুয়াল। দ্যাটস ওয়াই এটাকে ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলতেছে। when a card, আরেকটা আমরা সাধারণত কার্ড খেলায় দেখি, তাস, যেটাকে তাস বলি, একটা কার্ডে দেখে 52টা কার্ড থাকে। you assume that the deck has been shuffled and each card has the same probability of being selected. In this case it is 1/52. অর্থাৎ আমরা একটা তাসের প্যাকেটে 52টা তাস আছে, সেখান থেকে যদি একটা তাস আমরা সিলেক্ট করি তাহলে তার প্রবাবিলিটি হবে 1/52. 1/52. The formula of classical probability. The probability
of any event E, ধরে নিলাম আমরা একটা ইভেন্ট E, so number of outcomes in E divided by total number of outcomes in the sample space. যেমন এই যে এখানে ধরে নিলাম যে এই যে আমি স্যাম্পল স্পেসটা লিখলাম যে 1 2 3 4 5 6, দ্যাট ইজ এর মধ্যে যে কোনো একটা ঘটনাকে আমি একটা ঘটবে, হয় 6 আসবে, না হয় 5 আসবে, না হয় 4 আসবে, না হয় 3 আসবে, না 2 আসবে না, এখানে ঘটনাকে আমি কি করলাম ই দিয়ে ডিফাইন করলাম। এই ঘটনাটাকে বা এই ইভেন্টটাকে আমি বলছি ই, এই ইভেন্টটাকে আমি কি বলছি ই। স্যার নাম্বার অফ আউটকামস ইন ই, স্যার ই যদি 6 ধরি তাহলে এর মধ্যে 6 কয়বার আছে, 6 কিন্তু একবারই আছে। সো নাম্বার অফ আউটকামস ই ইজ ইকুয়াল টু 1। টোটাল নাম্বার অফ আউটকামস ইন দ্য স্যাম্পল, এখানে টোটাল কয়টা আছে 1 2 3 4 5 6, সো নাম্বার অফ sample is a, so probability generated by P of E is equal to number of E divided by number of S, and E যদি 6 হয় 6 কয়টা আছে 1, the number of 1 is 1, আর sample S টা হচ্ছে এখানে টোটাল কতগুলো sample point আছে, so that is the, so 1 by E এর মান 1, S এর মান 6, so 1 by 6. The probability is called classical probability and is it uses the sample space S. এরপর আসি আমরা হচ্ছে empirical probability. Empirical probability টা এটা কি, the difference between classical and empirical probability is that classical probability assumes that the certain outcomes are equally likely, অর্থাৎ প্রত্যেকটা আউটকাম ইকুয়ালি ভাবে আসতে থাকে, সমানভাবে আসতে থাকে, such as the outcomes when a die is rolled, while empirical probability relies on actual experience to determine the likelihood of outcome. The empirical probability, one might actually roll a given die 6,000 times, observe the various frequency, and uses this frequency to determine the probability of an outcome. Suppose, for example, the researcher for the American Automobile Association asked 50 people who plan to travel the Thanksgiving holiday how they will get their destination. The results can be categorized in the frequency of the day. So, American Automobile Association 50 জন পিপলকে জিজ্ঞাসা করেছে তারা একটা হলিডেতে একটা জায়গায় ডেস্টিনেশনে যেতে চাচ্ছে, তারা ওই ডেস্টিনেশনে তারা কিভাবে পৌঁছবে। এর মধ্যে 50 জনের মধ্যে 41 জন বলছে তারা ড্রাইভ করে যাবে, অর্থাৎ নিজের গাড়ি চালায়া যাবে। তারপরে 6 জন বলছে তারা ফ্লাইয়ে যাবে, অর্থাৎ আকাশ পথে যাবে। 3 জন বলছে তারা ট্রেন বা বাসে যাবে, অর্থাৎ এরকম। যেমন ধরো আমি যদি আরেকটু খোলাসা করে বলি এরকম করে এক্সাম্পলটা, যে দিনাজপুর থেকে ঢাকায় 50 জন স্টুডেন্ট ঢাকায় যাবে, এখন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কিভাবে যাবে, তো 50 জন এক একজন বলবে আমি গাড়িতে, কেউ বলবে আমি ট্রেনে যাব, কেউ বলবে আমি বাসে যাব, কেউ হয়তো বা কি প্লেনে যেতে পারে। তা আমার এই জায়গাটায় ইনফরমেশন গুলো 50 জন আসলে কিভাবে ঢাকায় পৌঁছেছে, সে ড্রাইভ অর্থাৎ কি বলে নিজে ড্রাইভ করে গিয়েছে 41 জন, ট্রেন বা বাসে গেছে 3 জন, আর ফ্লাই গেছে 6 জন। তো টোটাল এই আছে, তো রেশিওটা কি হয়। So now probability can be computed to various categories. For example, the probability of selecting person who driving, অর্থাৎ ড্রাইভ করে গেছে এরকম প্রবাবিলিটি 50 জনের মধ্যে 41 জন। তো টোটাল কতজন ছিল 50 জন, তার মধ্যে কতজন ড্রাইভ করে গেছে 41। তো ড্রাইভিং একজন পারসন ড্রাইভ করে যাবে তার প্রবাবিলিটি হচ্ছে 41/50, since 41 out of the 50 people said to that they are driving. এইটাকে বলা হয় হচ্ছে probability of empirical probability, অর্থাৎ এই যে এক একটা সেক্টর আছে ড্রাইভ ফ্লাইট, এই প্রবাবিলিটি কি হবে না, এক একটা জায়গায় ভিন্ন ভিন্ন হবে, কখনোই সমান হবে না। এটা কখনোই হবে, যখনই প্রত্যেকটা সমান হয়ে যাবে তখন হবে ক্লাসিক্যাল, আর যখন এই সমান না হবে তখন আমরা হবে এটাকে বলবো এম্পিরিক্যাল। Given a frequency distribution, the probability that an event being is a given class, frequency for the class and total frequency of in the destination. আমরা যখন ফার্স্ট স্ট্যাটিস্টিক্স এর প্রথম কিছু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমি যেভাবে করেছি কোয়ালিটেটিভ রেট, সেক্ষেত্রে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন f ডিভাইডেড বাই n, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই দুটো ডিভাইডেশন রেশিওকে আমরা কি বলছি এম্পিরিক্যাল প্রবাবিলিটি। যেমন এখানে আরেকটা एग्जांपल আছে, আমি একটু বলেছি ইন এ স্যাম্পল অফ 50 পিপল, একটা স্যাম্পলে আমরা 50 জন পিপল নিয়ে ইনফরমেশন চাই, 20 হ্যাড টাইপ ও ব্লাড। এই 50 জন পিপলের মধ্যে ও ব্লাডের রক্ত গ্রুপের লোক আছে কতজন 21, 22 হ্যাড টাইপ এ ব্লাড, 22 আছে কত টাইপ এ ব্লাড, এন্ড 5 টাইপ বি ব্লাড,
পাঁচজন আছে কত বি ব্লাডে, এন্ড সেকেন্ড টু টাইপ had type AB blood. Set up a frequency distribution and find the flowing probability. এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেট আপ করতে হবে। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি সেট আপ করি তাহলে আমার কি করতে হবে, এরকম আমি একটা ঘর যদি ড্র করি তাহলে কি হবে, যে আমি প্রথমে এটা ধরে নিলাম ব্লাড গ্রুপ বি জি, ব্লাড গ্রুপ, আর এখানে হচ্ছে পিপল সংখ্যা, নাম্বার অফ পিপল। তাহলে ব্লাড গ্রুপ কি কি আছে, ব্লাড গ্রুপ আমি প্রথমে ধরছি এ বি, তারপরে হচ্ছে ও, আর একটা আছে হচ্ছে এ বি। এই চারটা গ্রুপ এখানে আছে। দেখো একটা আছে কি স্যাম্পল 20 হ্যাড ও ব্লাড, একটা গ্রুপ আছে ও, একটা গ্রুপ আছে বি এ, একটা গ্রুপ আছে বি, আর একটা গ্রুপ আছে হচ্ছে এ বি। এই চারটা গ্রুপ এখানে আছে। তো এ কতগুলো আছে বলছে 22 হ্যাড টাইপ এ, তাহলে এখানে আছে 22। তারপরে কি বি কতগুলো আছে 5 হ্যাড টাইপ বি, তাহলে 5 হচ্ছে বি। 21 হ্যাড টাইপ ও, তাহলে 21 ইজ দা ও। আর 2 হ্যাড টাইপ এবি, এবি কতগুলো 2। এখন এগুলো যদি যোগ করি, তিনটা যদি চারটা মান যদি যোগ করি তাহলে দেখা যাবে আমার এখানে 50টা। এই চারটা মান যোগ করলে আমার দেখা যাবে কত 50টা আছে। কিরকম, যে 21 আর 22 43, 2 45 আর 5 47, 45 5 50 50। দিস ইজ দা বলছে সেট অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দিস ইজ দা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এ পারসন হ্যাজ টাইপ ও ব্লাড, বলছে find the flowing probabilities. A person has type O blood. একজন পার্সন যার কিনা ও ব্লাড হবে তার প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি অফ, আমি যদি পার্সন ও ব্লাড এটাকে ও দিয়ে ডিফাইন করি, পি অফ ও ইজ ইকুয়ালস টু পি অফ ও ইজ 21 ডিভাইডেড বাই 50, রাইট? 21 ডিভাইডেড বাই 50, অর্থাৎ 50 জনের মধ্যে 21 জন আছে ও ব্লাডের, সো একজন ও ব্লাড হওয়ার পসিবিলিটি হচ্ছে 21 ডিভাইডেড বাই 50। সিমিলারলি এ পারসন হ্যাজ টাইপ এ অর টাইপ বি ব্লাড। অর টাইপ আমরা অথবা এবং সেটের ক্ষেত্রে সম্পর্ক করে আসছিলাম, কিরকম মনে আছে কিনা? অথবা যখন করছি ইউনিয়ন দিয়ে ডিফাইন করেছি, মনে আছে? ইউনিয়ন দিয়ে, অথবা এবং দিয়ে যখন করেছি তখন ইন্টারসেকশন দিয়ে ডিফাইন করেছি। তাহলে বলছে এ টাইপ হ্যাজ টাইপ এ অর টাইপ বি, এ তাহলে এ ইউনিয়ন বি, এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই মানটা আমাকে সেকেন্ড তার জন্য বের করতে হবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা এখানে কি বলে দেখো আমরা প্রবাবিলিটি কি বলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দ্যাট ইজ দা এ অর বি। আমরা সাধারণত ইউনিয়ন যখন করতাম তখন এ অর বি লিখতাম, আরেকটা লিখতাম কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন দ্যাট ইজ কল্ড, শুনতে পাচ্ছি না। একটা বলতাম হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দ্যাট ইজ এ অর বি। আমরা ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন এই শব্দ দুটোর সঙ্গে আমরা বলছি সেটে, একটা হচ্ছে কি স্যার শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? না স্যার শোনা যাচ্ছে না। একটু মনে হয় প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ,
হ্যাঁ জি স্যার স্যার শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তা আমরা a or b, a or b যখন a or b যখন তখন এই আবার a and b যখন লিখতাম তখন এই প্রবলেমটা যখন লিখতাম তখন এইটা লিখতাম। তো এই দুটাকে আমরা কেটে পড়ে এসেছি, একটা কি ইন্টারসেকশন বলছি, একটা কি বলছি ইউনিয়ন, আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে একটা প্রবলেম বলেছিল কি টাইপ এ আর টাইপ বি, কারণ টাইপ এ আর টাইপ বি যখন হবে তাহলে প্রববিলিটি অফ এ প্লাস প্রববিলিটি অফ বি, the probability of A, that is কি বলে এই টাইপের ব্লাড কতজনের আছে, এই টাইপের ব্লাড আছে 22/50, এই টাইপের কতজন আছে 5/50, 5/50, so this equals to 27 divided by 50 is the একজন ব্যক্তি A অথবা B হবে তার প্রবাবিলিটি। ঠিক আছে, তার প্রবাবিলিটি হচ্ছে এটা। এখানে আরেকটা কি বলে এখানে সি নাম্বার কোশ্চেন কি বলছে না, সি নাম্বার কোশ্চেন বলছে এ পারসন হ্যাজ নাইদার টাইপ এ নর টাইপ ও ব্লাড, নাইদার টাইপ ও ব্লাড। তাহলে একটা পারসন কি বলছে হয় এ হবে নর ও হবে, তাহলে তার প্রবাবিলিটিটা কত? তাহলে আমার এখানে যে প্রবাবিলিটিটা বের করতে হবে সেটা হচ্ছে কি বলে যে প্রবাবিলিটিটা আমার এখানে বের করতে হবে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ or O, A or O, A or O বের করলাম আমরা। A person does not have type AB blood, মানে AB নয় তার প্রবাবিলিটি কত? তাহলে প্রথমে আমি কি করব, AB নয় আগে আমি প্রথমে এই প্রবাবিলিটি অফ AB মান বের করব, প্রবাবিলিটি অফ AB বের করব। প্রবাবিলিটি অফ AB বের করতে AB কতজন আছে? AB আছে 2 জন, AB আছে কতজন? 2 জন, কতজনের মধ্যে? 50 জনের মধ্যে। তাহলে AB নয় তার প্রবাবিলিটি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ A। এইভাবে আমরা এই প্রবাবিলিটিগুলো সলভ করব। এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে স্যার সি নাম্বারে আমরা যেটা করছি স্যার করলাম যেটা নেইদার টাইপ এ অর নর টাইপ ও, স্যার এটাও কি আমরা 1 থেকে পুরোটা বাদ দিয়ে দিব? প্রবাবিলিটি অফ বাদ বলতে প্রবাবিলিটি অফ এ অর ও বের করে নেওয়ার পরে 1 থেকে বাদ দিতে হবে। জি স্যার ঠিক আছে। এটা প্রবাবিলিটি অফ এ অর বি, আমি প্রথমে এ এবং বি এর মান বের করে নেব, নিয়ে তারপরে প্রবাবিলিটি অফ 1 থেকে বাদটা দিয়ে দেব, তাহলে এ পারসন নাইদার টাইপ এ নট টাইপ ও। জি স্যার। এরপরে আরেকটা एग्जांपल আছে, hospital records indicate the maternity patient stayed in the hospital, the number of days shown in the distribution. একটু প্রবলেম হচ্ছে, মানে কেউ কি মাইক্রোফোন অন করে রাখছে? এখানে আরেকটা প্রবলেম আছে, যে হসপিটাল রিপোর্টস ইন্ডিকেটস দ্যাট maternity patient stayed in the hospital for number of days shown in the hospital. শিপ্রা তোর মাইক্রোফোন মিউট কর। স্যার আপনারটাই ডাবল হচ্ছে। বুঝতে পারতেছি না, এটা মানে বারবার আমার কথা আমাকে বাড়ি করে।
আমি একবার করছি একটু দিয়ে আবার একটা ঢুকছি, সবাইকে আবার এন্ট্রি করতে বলবো। স্যার আমার মনে হয় কেউ কথা রেকর্ড করতেছে সেজন্য এরকম হচ্ছে। শিপ্রা রানী, শিপের মাইক থেকে সাউন্ড হচ্ছে। রিয়াদ, আমি তো মাত্র বললাম। টাইম মানে এটা প্রবলেম, বারবার রেকর্ড হতে পারে। রেকর্ডটা আমি দিয়েই দিচ্ছি, তাহলে রেকর্ডটা দিতে হবে কেন? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার এখন ঠিক আছে স্যার। এখন হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ মনে হয় করছিল, রেকর্ড করছিল। এটার কি প্রয়োজন আছে? আমি তো দিয়েই দিই, ভিডিও তো সবকিছু শেয়ার করে দিচ্ছি। যাই হোক, তো এখানে যেটা বলছিলাম যে হসপিটাল রিকোয়েস্ট, এখানে নাম্বার অফ ডেজ স্টেট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 3 দিন হসপিটাল ছিল এরকম রোগীর সংখ্যা, ম্যাটারনিটি রোগীর পেশেন্টের সংখ্যা ছিল 15 জন। 4 দিন স্টে করেছে হসপিটালে এরকম পেশেন্টের সংখ্যা 32 জন। 5 দিন স্টে করেছে এরকম পেশেন্টের সংখ্যা 56 জন। 6 দিন স্টে করেছে 19 জন, আর 7 দিন স্টে করেছে 5 জন। বলছে ফাইন্ড আউট, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটাকে আমরা কি বলছি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বলছে এ পেশেন্ট স্টেড এক্স্যাক্টলি 5 days। তাহলে একজন পেশেন্ট এক্স্যাক্টলি 5 days স্টে করেছে, তার প্রবাবিলিটি কত? তাহলে তার প্রবাবিলিটি বের করতে গেলে আমি এই পেশেন্ট এটাকে যদি 5 ডে কে এক পেশেন্টটাকে যদি ঘটনা এ দিয়ে ডিফাইন করি যে 5 দিন স্টে করেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু 5 days। 5 days এ কতদিন ছিল? কতজন আছে? এক্স্যাক্টলি 5 days এ ছিল 56 জন। তাহলে 56 ডিভাইডেড বাই এটা টোটাল যোগ করলে যা হবে, টোটাল যোগ করলে কত আছে? 47 আর হচ্ছে 5, 52 আর 56, 52 আর 56 108, 108 আর 19 127, so 127. So this is the probability of a patient stay exactly 5 days. B number বলছে a patient stay, আবারও মনে হচ্ছে কেউ রেকর্ড করছে যার কারণে প্রবলেমটা হচ্ছে। A patient stayed less than 6 days, অর্থাৎ 6 দিনের কম। তাহলে 6 দিনের কম বলতে কি? 3 দিনও আছে, 3 দিনও থাকতে পারে, বলা আছে less than 6। তারপরে 4 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে। 3 দিনের কম, 6 দিনের কম বলছে। 6 দিনের কম গুলো আমি যদি এই ঘটনাকে বলছে less than 6 days ঘটনাটাকে বি হিসেবে ট্রিট করি, তাহলে probability of B is less than 6 বের করতে হবে। ঘটনাটাকে বি দিয়ে দাও, less than 6। তাহলে less than 6 হতে বি এর মান কত করতে হবে? বি এর মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তার মানে কি এখানে probability of less than 6 বলতে probability of B is equals to 3 plus B is equals to 4 plus plus B is equals to 5. কে কথা বলছে? পরে আগে এটা দেখা হলো, তারপর লাস্টের দিকে যেমন এই শুভন মিউট করে নাও, কথা বলো, মিউট করো। তাহলে আমরা লেস দ্যান 6 days বলতে এই তিনটা প্রবাবিলিটি কি করব? যোগ করব। লেস দ্যান 6 বলতে এই তিনটা প্রবাবিলিটি যোগ করব, 3, 4 আর 5। তাহলে 3 হলো 15, 4 হচ্ছে 32, 15 আর 32 47, আর হচ্ছে 56 যোগ করলে কত আছে? 47 আর 56 যোগ করলে 103 সম্ভবত, 103 ডিভাইডেড বাই 127, ডিভাইডেড বাই 127। এবার সি নাম্বার, এ পেশেন্ট স্টেড অ্যাট মোস্ট 4 days, সর্বোচ্চ 4 দিন, অ্যাট মোস্ট সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ যদি 4 দিন হয়, তার মানে কি অনলি ফর 3 days। অ্যাট মোস্ট সর্বোচ্চ 3 আর 4 হবে, 3 আর 4 দিন, এই দুটো যোগ করে যা হবে, অর্থাৎ 47 ডিভাইডেড বাই 127। তারপরে 2 নম্বর বলছে পেশেন্ট স্টেড অ্যাট লিস্ট 5 days, কমপক্ষে 5 দিন। কমপক্ষে 5 দিন যদি হয় তাহলে 15, 32 আর 56 এই কয়টা যোগ করতে হবে। এইটাকে বলছিলাম ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল প্রবাবিলিটির ঘটনাটা হচ্ছে যে এই 3 ঘটনার সঙ্গে 3 ঘটনা 4, 5, 6, 7, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এগুলো কোনোটাই ইকুয়াল প্রবাবিলিটি না, এক একটা এক এক ধরনের প্রবাবিলিটি। তো
এমপিরিক্যাল প্রবাবিলিটি গুলো ইভেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে, বাট ক্লাসিক্যাল প্রবাবিলিটি সবগুলোই ইকুয়াল হবে। এবার সাবজেক্টিভ প্রবাবিলিটিটা হচ্ছে গেস করে বলি আমরা, সাধারণত যেমন আমরা সকালে আকাশের চেহারা দেখে বলতে পারি যে আজকে বৃষ্টি হতে পারে কিংবা হওয়ার সম্ভাবনা কতটুকু, বা আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা কতটুকু। এইভাবে যখন আমরা কোনো কিছু এক্সপিরিয়েন্সের উপর বেসিস করে বলি, সেইটাকে বলা হয়েছে সাবজেক্টিভ। ধরো তুমি একটা জমিতে 10 বছর যাবত দেখতেছো যে প্রতি একরে একটা নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদিত হয়। নির্দিষ্ট পরিমাণ কি, কোনো বছর হয়তো বা 1 একরে ধরো 1 একরে 20 মণ ধান উৎপাদিত হয়েছে, কোনো বছর আবার ওই জমিতেই ওই 1 একরে দেখবা যে 22 মণ হয়েছে আরেক বছরে। এভাবে তুমি 5টা 6টা বছর স্টাডি করে দেখলা যে অন অ্যান এভারেজে ওই জমিতে ধান উৎপাদিত হয় 22 মণ। তাহলে নেক্সট ইয়ারে কত মণ হওয়ার প্রবাবিলিটি আছে সেটা কিন্তু ইজিলি তুমি ব্যাখ্যা করতে পারো। সো এই যে অভিজ্ঞতা থেকে যে জিনিসটা ভবিষ্যৎবাণী করা হয় সেটাকে বলছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। প্রবাবিলিটির কতগুলো রুলস আছে। নাম্বার 1, there are 4 basic probability rules. These rules are helpful in solving probability. এই রুলস গুলো প্রবাবিলিটি সলভ করতে সাহায্য করবে। In understanding the nature of probability and deciding if your answer to the problems are correct. এইটা ডিসাইড করবে যে তোমার প্রবলেমের অ্যানসারটা কারেক্ট হয়েছে কিনা। যেমন the probability of any event is a number, either a fraction or a decimal, between and including 0 and 1. This is denoted by 0 less than equal to the probability of A, probability of B. অর্থাৎ এই যে প্রবাবিলিটির মানটা কার মধ্যে হতে হবে, 0 সর্বনিম্ন মান হবে 0, সর্বোচ্চ মান হবে 1। এর মধ্যেই যে কোনো ফ্র্যাকশন মান বা ডেসিমাল নাম্বার আসতে পারে। কখনোই কি হবে না এরকম প্রবাবিলিটির মান 1.001 এরকম হবে না, এরকম হওয়ার চান্স নেই। 1 এর চেয়ে বেশি কখনো প্রবাবিলিটির মানটা হবে না, অথবা -0.75 এরকম নেগেটিভ মানও আসবে না। এই জন্য বলছে সর্বনিম্ন মান কি আসবে, 0 হবে, সর্বোচ্চ মান 1 আসবে। এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটির মানটা থাকবে। Probability rules 2, if an event E cannot occur, যদি একটা ঘটনা না ঘটে তার প্রবাবিলিটিটা হচ্ছে 0, তার প্রবাবিলিটিটা। যেমন ধরো তোমাদের ক্লাসে সবাই বি সেকশনের স্টুডেন্ট, এখন ওখান থেকে আমি যদি বলি একজন এ সেকশনের স্টুডেন্টকে সিলেক্ট করো, তাহলে সেই ঘটনাটাকে ঘটার সম্ভাবনা আছে, সেই ঘটনা ঘটার সম্ভাবনা। যদি সবাই যেহেতু বি সেকশনের স্টুডেন্ট, তো ওখানে এ সেকশনের কোনো স্টুডেন্টকে পাওয়া যাবে না, দ্যাটস ওয়াই এ সেকশনের স্টুডেন্টকে প্রবাবিলিটির মান হচ্ছে 0। আবার probability rule 3, if an event E is certain, then the probability E is 1. অর্থাৎ এখানে সার্টেনিটি অবশ্যই ঘটবে এরকম ঘটনা, তার প্রবাবিলিটির মান 1। অর্থাৎ যেটা 100% সত্য সেটার প্রবাবিলিটির মানটা কি হবে, 1 হবে। And probability rule 4, the sum of probabilities of all the outcomes in the sample space is 1. এবং যতগুলো স্যাম্পল স্পেসে যতগুলো ঘটনা থাকবে এই প্রত্যেকটা ঘটনার প্রবাবিলিটির মানগুলো যদি যোগ করো এই যোগফল মান হবে 1। যেমন এখানে একটা एग्जांपल আমরা এই জায়গায় দেখাইছি যে এখানে 1 আসার সম্ভাবনা 1/6, 2 আসার সম্ভাবনা 1/6, 3 আসার সম্ভাবনা 1/6, 4 আসার সম্ভাবনা 1/6, 5 আসার সম্ভাবনা 1/6, 6 আসার সম্ভাবনা 1/6। এখানে কয়টা আইটেম আছে, 6টা আইটেম আছে। এই 6টারই প্রত্যেকটারই 1/6। এখন 1/6 যদি সবগুলো যোগ করেন তাহলে তার মানটা অবশ্যই 1 হবে। এরকম যতগুলো 6টাকে 100টা প্রবাবিলিটির মানও যদি থাকে সবগুলো যোগ করে 1 হতে হবে। দ্যাট ইজ দ্য 4th রুল অফ প্রবাবিলিটি। এবার দেখো বেসিক কিছু ইনফরমেশন আমি যতক্ষণ বলেছি। প্রথমে আসছে এক্সপেরিমেন্ট। তোমাদের যে এক্সপেরিমেন্ট কি জিনিস তোমাদের চেয়ে বেশি আর কেউ মনে হয় জানো না, কারণ এত বেশি এক্সপেরিমেন্ট করো যে এক্সপেরিমেন্ট কি জিনিস এটা বলতে পারে। এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন। একটা নির্দিষ্ট শর্তের এগেইনস্টে বারবার যে কাজটা রিপিট করা হয় সেটাকে এক্সপেরিমেন্ট। যেমন আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো কিছুর ব্যাসার্ধ যখন মেপেছি একবার নিয়েই কিন্তু আমরা ক্ষান্ত হইনি, আমরা কি 2-3 বার করে মানটা নিয়েছি। এই যে ভার্নিয়ার স্কেলের কোন একটা জিনিসের যদি ব্যাসার্ধটা নিচ্ছি সেইটা কি করছি, বারবার মেজার করছি। এই বারবার মেজারকে বলা হয় রিপিটেড, হচ্ছে রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন, দ্যাট ইজ কল্ড এক্সপেরিমেন্ট। যেমন একটা एग्जांपल, টসিং অফ এ কয়েন ইজ এ ট্রায়াল, থ্রোয়িং অফ এ ডাই ইজ এ ট্রায়াল। অর্থাৎ একটা কয়েন যদি টস করি
তাহলে এর হেড আসে না টেল আসে, আমি সাধারণত একবার দুইবার এটাকে এক্সপেরিমেন্ট হিসেবে যখন সাধারণত চেক করবো হেড আসে না টেল আসে, 3-4 বার নিক্ষেপ করবো, দ্যাট ইজ কল্ড হচ্ছে এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি জিনিস? Experiments are called random experiments if the outcomes depend on chance. যদি আমরা কোন একটা এক্সপেরিমেন্টের আউটকাম কার উপর ডিপেন্ড করে, প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, চান্সের উপর ডিপেন্ড করে, সেই এক্সপেরিমেন্টকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। টসিং অফ এ কয়েন, একটা কয়েন যদি টস করে তার কি থাকে, হেড অথবা কি আছে, হেড অথবা টেল আছে, হেড অথবা টেল আছে। তাহলে হেড আসার সম্ভাবনা 1/2, টেল আসার সম্ভাবনা 1/2। তার মানে কি হেড আসার সাথে এবং টেল আসার সাথে তার প্রবাবিলিটি যুক্ত আছে, যে কারণে এটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট। থ্রোয়িং অফ এ ডাই, এখন একটা ডাই যদি থ্রো করে তার ফিট আছে কত, 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত, প্রত্যেকটা আসার সম্ভাবনা 1/6। So that's why this is also called random experiment. Outcomes, the results of an experiment are known as outcomes. একটা এক্সপেরিমেন্টে যতগুলো রেজাল্ট আসবে সেই রেজাল্ট গুলোকে বলা হবে আউটকাম। টসিং অফ এ কয়েন ইজ এ ট্রায়াল দ্যাট গেটিং হেড এন্ড টেল আর আউটকাম। তাহলে একটা কয়েন যদি টস করে সেখানে হেড এবং টেলটা হবে তার আউটকাম। যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম, যে আমি একটা সিডকে পরীক্ষা করতেছি, সিডটা কি, সিডটা জার্মিনেটেড কি নয়, অর্থাৎ এটা কি জার্ম যুক্ত হয়েছে কি জার্ম যুক্ত হয় না। তাহলে আমি দুইটা আউটকাম পাবো, হয় জার্ম আলা না হলে জার্ম ছাড়া। সো দ্যাট ইজ কল্ড, জার্ম হওয়ার যদি দুইটা সিড হয় তাহলে জার্ম হওয়ার সম্ভাবনা হাফ, জার্ম না হওয়ার সম্ভাবনাও হাফ থাকে। সো দ্যাট ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর এই জার্ম হওয়া না হওয়াটা হচ্ছে তার আউটকাম। Sample space, the sample space for an experiment is the set of all the experimental outcomes. একটা এক্সপেরিমেন্টে করতে যে যতগুলো আউটকাম থাকবে সেই আউটকাম গুলো যখন আমি সেট আকারে প্রকাশ করব, দ্যাট ইজ কল্ড স্যাম্পল স্পেস। or the collection of totality of all possible outcomes of a random experiment is called sample space. আমরা সাধারণত স্যাম্পল স্পেসকে ওমেগা বা এস দ্বারা ডিফাইন। if we toss a coin, the sample space is h r t, where h and t are denoted the head and tail of the coin. And six-sided, 1, 2, 6, 4, 4, 5, 6. That is the another sample space for today. Gender of a children. Find the sample space for the gender of children if a family has 3 children. Use B for boy, G for girl. কি বলছে, স্যাম্পল স্পেস বের করতে বলছে। Find the sample space for the gender. জেন্ডারের জন্য স্যাম্পল স্পেস অফ দ্য চিলড্রেন ইফ এ ফ্যামিলি হ্যাজ 3 children. একটা ফ্যামিলিতে যদি 3টা বাচ্চা থাকে তাহলে তাদের একটা স্যাম্পল স্পেস হবে। দেয়ার আর 2 genders, মেল এন্ড ফিমেল, চিলড্রেনের মধ্যে মেল ফিমেল, ইচ চাইল্ড কুড বি আইদার জেন্ডার, হেন্স দেয়ার আর 8 পসিবল অ্যাকশন। তার কি 3টা বাচ্চাই বালক হতে পারে, 3টা বাচ্চাই এর মধ্যে 2টা বালক একটা গার্ল হতে পারে, একটা কি বলে প্রথমটা গার্ল বা বয়, তারপরটা গার্ল, তারপরে এইভাবে আমরা 8টা পয়েন্ট পেতে পারি। এইটা কিভাবে আমরা বের করলাম, 8টা কিভাবে হলো, যেহেতু একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা কত, হয় বয় হবে না হলে গার্ল হবে, তাহলে মানে আউটকাম কয়টা আছে, সম্ভাব্য আউটকাম দুটো, হয় বয় না হলে গার্ল। কতবার কয়টা বাচ্চা আছে, 3টা। সো 2 to the power 3 is equals to 8, অর্থাৎ 8টা স্যাম্পল পয়েন্ট। 2 to the power 3 is equal to 2টা কেন হলো, 2টা হচ্ছে অ্যাকচুয়ালি যে ঘটনাটা বা এক্সপেরিমেন্টটা করে সেটার আউটকাম রেজাল্ট গুলো কি কি হতে পারে। রেজাল্ট হতে পারে 2টা, যেহেতু এটাকে জেন্ডারের কথা বলছে, হয় মেল হবে না হয় ফিমেল, অথবা হয় বয় হবে না হয় গার্ল হবে। তাহলে আউটকাম কয়টা আছে, 2টা। একটা চিলড্রেন সিলেক্ট করলে তার আউটকাম কয়টা আছে, 2টা। এজন্য বেস হচ্ছে 2। আর এবার কয়টা চিলড্রেনের মধ্যে এটা বলতে বলছে, বলছে হলে 3টা চিলড্রেনের মধ্যে, 3টা চিলড্রেনের মধ্যে। দ্যাটস ওয়াই এখানে আমরা 2 to the power 8। এরকম যদি একটা ডাই থ্রো করে, একটা ডাই যদি থ্রো করে তার স্যাম্পল স্পেস কতগুলো হবে, একটা ডাই থ্রো করলে ডাইয়ের ফিট কয়টা আছে, 6টা। ডাইয়ের ফিট কয়টা আছে, 6টা। তো 6 to the power 1, so that is the 6টা পয়েন্ট। এই জন্য দেখো 1 2 3 4 5 থ্রো এ ডাই 1 2 3 4 5। যদি এইটা 2টা হয়, অর্থাৎ 2টা ডাই এট এ টাইম করলে, কারণ ছক্কার প্রতি তুমি একজন নিলে আর একজন এই দুইজনে থ্রো করে, তো দুইজনে 2টা গুটি থ্রো করে যায়, তাহলে তার স্যাম্পল স্পেস কত আছে, 6 to the power 2, that is 36 sample point আসবে। 36 sample point আসবে। 36 sample point আসবে কিভাবে, এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা 36 sample point আসবে।
দেখো 36 স্যাম্পল পয়েন্ট কিভাবে আসবে আমি এটার একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। সেটা হচ্ছে এরকম আমার একটা সংখ্যা যদি শুরু করি তাহলে 1 করতে পারি, 2 আসতে পারে, 5 আসতে পারে। আরেকটা যদি আমি হচ্ছে না, আরেকটা যদি হয় তাহলে এইদিকে 1 2 3 4 5 6। তাহলে প্রথম তুমি একটা সফটওয়্যার রিপোর্টিং প্রো করেছো, আরেকজন আরেকটা সফটওয়্যার বের করেছে, দুইজনই যদি এক আসে তাহলে প্রথমটার জন্য এক আসবে, দ্বিতীয় জনেরও এক আসবে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। তাহলে প্রথমটার 1 তারপর একটা 2, প্রথম জনের 1 তারপর জনের 3, প্রথম জনের 1 তারপর জনের 4, প্রথম জনের 1 তারপর জনের 5, প্রথম জনের 1 তারপর জনের 6। এরকম এই ঘটনাটা ঘটতে পারে। অথবা প্রথম জনের 2, দ্বিতীয় জনের 1, প্রথম জনের 2, দ্বিতীয় জনের 2, প্রথম জনের 2, দ্বিতীয় জনের 3। এইভাবে আমাদের 36টা আউটকাম চলে আসবে। 36টা আউটকাম যে কোনো একটা ঘটনা ঘটে। 61 62 63 শুনতে পাচ্ছি না স্যার। একটু ওয়েট প্লিজ। এখন এই যে 63 তারপরে 64 65 and 66 এরকম মানে যে কোনো একটা ঘটনা হয়তোবা এমন হচ্ছে দুইজনের সবটা এসেছে, তাহলে তার প্রত্যেকে দুইজনেরই এরকম তো 6টা কি বলে আউটকাম এখানে আসতে পারে। ও দুইজনেরই কি আছে সবটা এসেছে, তাহলে 6টা আউটকাম এখানে আসতে পারে। 6টা আউটকাম মানে এই ঘটনাটা ঘটতে পারে। এই 36টা ঘটনার মধ্যে যে কোনো ঘটনাটাই ঘটতে পারে, যে কোনো ঘটনাটাই ঘটতে পারে। এইটাকে বলছে হচ্ছে যে যদি দুইটা পয়েন্ট এট এ টাইম আমি কি করি, দুইটা ডাই যদি এট এ টাইম থ্রো করি তাহলে কি বলে আউটকাম কয়টা হবে। তো তাহলে আউটকাম হবে হচ্ছে 6^2 = 36। 6^2 = 36। দ্যাট ইজ কল্ড টোটাল আউটকাম। ইভেন্ট বলছে an event is a collection of sample points. The sample points represent an experimental outcomes. That events are generally denoted by capital letters A, B, C. এগুলো এই যে যেমন এইটা একটা ইভেন্ট হতে পারে, এটা একটা, এগুলো কিন্তু স্যাম্পল পয়েন্ট। এখন দুইজন গার্ল হওয়ার সম্ভাবনা, দুইজন বেবি বয় হবে, সেই ঘটনাগুলো কয়টা? এখানে একটা ঘটনা দুইজন বেবি বয় বেবি, এখানে একটা দুইজন বয় বেবি, এখানে একটা দুই, তার মানে এইরকম ঘটনা আছে কয়টা? 3টা। এই 3টা মিলে যদি আমি একটা ইভেন্ট তৈরি করি, সেটাকে ঘটনা তৈরি করি, স্যাম্পল স্পেস তৈরি করি, সেটাকে বলবো একটা ইভেন্টটা হচ্ছে সাব স্যাম্পল অফ দ্য স্যাম্পল স্পেস, সাব স্যাম্পল অফ দ্য স্পেস। এবার বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কি? ইভেন্ট দ্যাট ক্যান নট হ্যাপেন টুগেদার। কোন একটা ঘটনা একসঙ্গে ঘটবে না, এই ঘটনাটাকে বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দ্যাট মিন্স that have no sample points in common. That is A intersection B is empty. There is probability of A intersection B is equal to. অর্থাৎ আমি যদি এখানে দুইটা ভেন ডায়াগ্রাম চিত্র করি, এইটা একটা ঘটনা A আর একটা ঘটনা A B, এটা A বলবো আর এটাকে B বলবো, তাহলে এই দুইটা ঘটনা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, কারণ এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। আবার ভেন ডায়াগ্রাম যদি এরকম হয়, এটা ঘটনা A আর একটা ঘটনা B, অর্থাৎ এইটাকে আমরা A বলছি, এটাকে বলছি B, আর এই দুটাকে বলছি কি A B, যাতে কি কমন পয়েন্ট আছে। তো এরকম কমন পয়েন্ট যদি থাকে তাহলে কি হবে না? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হবে না। কমন পয়েন্ট না থাকলে, এরকম যদি থাকে দুটো ঘটনা সেপারেট থাকে, তাহলে সেগুলোকে বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন in tossing of a coin the outcomes head and tail are mutually exclusive. একটা কয়েন যদি টস করে, এর হেড এবং টেল আসলে একসাথে আসবে না, হয় হেড আসবে না হয় টেল আসবে। সো দিস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন a newly born child will be male and female are mutually। একটা চাইল্ড যদি জন্মগ্রহণ করে, সে হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, ছেলে মেয়ে একসাথে কখনোই হবে না। সো দ্যাট ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তো এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমরা একটু দেখে বলতে পারো যে কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর কোনটা
mutually exclusive. যেমন determine which events are mutually exclusive and which are not when a single die is rolled. Getting an odd number and getting an even number. This is mutually exclusive or not? Odd number and even number. So odd number, even number দুইটাই হইতে পারে। Determine which events are mutually exclusive, which is a single die. একটা সত্তার গুটি যদি ড্র করো তাহলে হয় সে অড নাম্বার আসবে, না হয় সে ইভেন নাম্বার আসবে, কখনোই একসাথে দুটোই আসবে না। দ্যাটস ওয়াই দিস ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। গেটিং এ 3 এন্ড গেটিং অড নাম্বার, যদি 3 পাওয়া যায়, একটা ডাই ড্র করলে 3 পাইলো, তাহলে সেটা কি 3 পাইলো এবং সেটা কি হতে পারে, অড হতে পারে, তার মানে দুইটা একসাথে ঘটনা ঘটবে। সো দিস ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। গেটিং অ্যান অড নাম্বার এন্ড গেটিং নাম্বার লেস দ্যান 4, লেস দ্যান 4 বলতে কি 1 2 3 এবং অড নাম্বার। সো দিস ইজ অলসো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ 3 যেহেতু লেস দ্যান 3, 1 যেহেতু লেস দ্যান 3, লেস দ্যান 4, দ্যাটস ওয়াই 1 ও হচ্ছে অড নাম্বার, 3 হচ্ছে অড নাম্বার। এই দুইটাই যে কোনো একটা ঘটনা আসে এবং সেটা অড নাম্বার হতে পারে। So that's why this is not mutually exclusive. Getting a number greater than 4 and getting number less than 4, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ হয় 4 থেকে বড় আসবে, না হয় 4 থেকে ছোট আসবে। কখনোই একটা কয়েন থ্রো করার সাথে 4 থেকে ছোট অথবা 4 থেকে এট এ টাইম 4 থেকে ছোট অথবা 4 থেকে বড় এট এ টাইম ঘটবে না। সো দিস ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। এভাবে তোমরা এই প্রবলেমগুলো এটা দেখতে পারো। এরপর আছে কি ইকুয়ালি লাইকলি ইভেন্টস। Equally likely events are said to be equally likely when none of them is expected to occur more frequently than the স্যার আগের টপিকটা আর একবার একটু সামারি করে আর একবার। এটা কোনটা? এই যে ইকুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভটা? জি স্যার, জি স্যার। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের কথা বলছি এভাবে যে সাধারণত কোনো ঘটনা কমন পয়েন্টে থাকবে না, কমন থাকবে না। যেমন আমি যদি একটা তোমাদের ক্লাস থেকে একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম, একজন স্টুডেন্ট সিলেক্ট করছি, তাহলে ওই স্টুডেন্টটা হয় কি হবে, হয় মেল হবে, না হয় ফিমেল হবে। ঠিক আছে, হয় কি হবে, মেল অথবা ফিমেল। তার মানে কি এখানে যে কোনো একটা ঘটনা ঘটবে, একসাথে মেল বা ফিমেল হওয়ার পসিবিলিটি নাই, যে কারণে এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলবো। আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলবো কখন বলবো, যদি ধরো আমি একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম, সে কি হতে পারে, ধরলাম সে হতে হবে দিনাজপুরের, তাহলে কি আমি একজন স্টুডেন্ট সিলেক্ট করতে পারি, সে মেল হোক বা ফিমেল হোক, সেটা ম্যাটারটা হচ্ছে সে দিনাজপুর কিনা। একজন স্টুডেন্ট সে দিনাজপুর কিন্তু হতেই পারে। স্টুডেন্ট সিলেক্ট করলাম যে কিনা মেলও হবে এবং দিনাজপুরে, তাহলে একজন স্টুডেন্ট সিলেক্ট করার সাথে সাথে সে কি হতে পারে, মেলও হতে পারে এবং সেটা দিনাজপুরের ব্যক্তি হতে পারে, কারণ এই ঘটনা ঘটার পসিবিলিটি আছে। দ্যাট ইজ কল্ড নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ একই ঘটনা এট এ টাইম যখন ঘটবে, দুইটা ঘটনা যখন এট এ টাইমে ঘটার সম্ভাবনা ঘটবে, তাহলে সেটাকে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ইকুয়ালি লাইকলি ইভেন্টস এর কথা যেটা বলছি, ইকুয়ালি লাইকলি ইভেন্টস মানে কি প্রত্যেকটা ঘটনায় সমানভাবে ঘটবে, কোনোটাই একটার থেকে আরেকটা বেশি হবে না। যেমন আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটির ক্ষেত্রে প্রত্যেকটাই প্রবাবিলিটি কি ইকুয়াল, 1/something, প্রত্যেকটাই। যেমন একটা ডাই থ্রো করার সাথে সাথে 1 2 3 4 5 6 7 আসার সম্ভাবনা হচ্ছে 1/6 1/6 1/6, প্রত্যেকটাই 7 না 6 পর্যন্ত আসার সম্ভাবনা হচ্ছে 1/6 1/6, মানে প্রত্যেকটাই ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এরপর আছে এক্সহস্টিভ ইভেন্টস। এক্সহস্টিভ ইভেন্টস বলতে the total number of possible outcomes of any trial are exhaustive। অর্থাৎ কোন একটা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে সবগুলো পয়েন্টই যদি আসে, যে কটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে সবগুলো যদি ঘটে যায়, তাহলে সেই ইভেন্টটাকে বলবো হচ্ছে এক্সহস্টিভ ইভেন্ট। তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। নেক্সট আমরা অ্যাডিটিভ ল, মাল্টিপ্লিকেটিভ ল এবং আদার্স জিনিসগুলো নিয়ে প্রোগ্রাম কিছু এক্সাম্পল। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে সে কোশ্চেন করতে পারো।